রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু এই বন্ধু যদি হয় সুবিধাবাদী আর উগ্রবাদী, তবে সে বন্ধুত্বের মাসুল দিতে হয় দীর্ঘকাল। কথাটা বললাম কারণ বাংলাদেশের রাজনীতি এখন একটা গ্রে পিরিয়ডে আছে। শত্রু মিত্র বুঝতে পারা বেশ কঠিন। বড় দলগুলো বুঝতে পারছে না দলে দুধের মাছির মতো উড়ে আসা লোকজন তারা আসলে কার এজেন্ডায় তাদের সাথে ভিড়ছে। যেমন পিনাকি, ইলিয়াস কিংবা সাম্প্রতিক সময়ে মোস্তাফিজদের মতো ব্যক্তিদের জামাতের প্রতি এই আকস্মিক দরদ কি আসলে এই দলটির কোনো উপকারে আসছে, নাকি তারা জামাতকে একটি গভীর ইমেজ সংকটের দিকে ঠেলে দিচ্ছে? দেখুন, জামাত একটি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল যাদের নির্দিষ্ট একটি ধর্মীয় ও রাজনৈতিক আদর্শ আছে। অন্যদিকে পিনাকি বা ইলিয়াসদের কোনো স্থির আদর্শ নেই। তারা মূলত গিরগিটির মতো রং পাল্টাতে পটু। আজ তারা জামাতের পক্ষে কথা বলছে কেবল নিজেদের সস্তা সাপোর্ট বেস ধরে রাখতে। কিন্তু একজন নিবেদিত প্রাণ জামাত কর্মী যখন দেখেন যে অতীতে খালেদা জিয়াকে উচ্ছেদ করা মোস্তাফিজ বা তাদের নেতাদের ফাঁসির দাবিতে শাহবাগ কাঁপানো পিনাকিরা আজ দলের ল্যান্স স্পেন্সার সাজছে, তখন দলের দীর্ঘদিনের নৈতিক ভিত নড়বড়ে হয়ে যায়। এটি দলের ভেতরে বিভেদ তৈরি করছে। পিনাকি ইলিয়াসদের প্রচারণার একটি বড় অংশ জুড়ে থাকে সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি ঢালাও নেতিবাচক মনোভাব। একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বা মূলধারার রাজনীতি করার স্বপ্ন দেখে, তখন রাষ্ট্রীয় বাহিনীর সাথে এমন চরম সংঘাতপূর্ণ অবস্থানে থাকা গিরিগিটি ল্যাসপেন্সারদের সাপোর্ট বিপজ্জনক, যা দীর্ঘমেয়াদে দলটিকে মূলধারার রাজনীতিতে ইমেজ সংকটে ফেলবে। যে কোনো নির্বাচনে বা জনসমর্থন গঠনে নিরপেক্ষ বা সুইং ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিনাকি ইলিয়াসরা যেভাবে মব বা গণ উন্মাদনাকে উস্কে দেয় এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর ডিজিটাল অ্যাটাক পরিচালনা করে, তাতে সুশীল সমাজ এবং সাধারণ নিরপেক্ষ মানুষ জামাত সম্পর্কে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। এরই মাঝে দুটো পত্রিকা অফিসে হামলার জন্য তাদের ইমেজ সংকটে পড়তে হয়েছে, যার মূল হোতা ছিল পিনাকি ইলিয়াসরা। মাঠ পর্যায়ের কর্মীরা ভাবছে এই উগ্র অনলাইন অ্যাক্টিভিস্টরাই যদি জামাতের মুখ হয়, তবে দলটির ভবিষ্যৎ রাজনীতি হবে আরও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, শর্ট টার্মে হয়তো তাদের কারণে জামাতের ডিজিটাল রিচ বাড়ছে, কিছু সস্তা হাততালি পাওয়া যাচ্ছে, কিন্তু লং টার্মে জামাতকে একটি সিরিয়াস রাজনৈতিক দল হিসাবে দেখার সুযোগ নষ্ট হচ্ছে। যখন মানুষ দেখবে জামাতের প্রচারণা নিয়ন্ত্রণ করছে পিনাকি, ইলিয়াস কিংবা মোস্তাফিজের মতো সুবিধাবাদীরা, তখন শিক্ষিত এবং নীতিবান তরুণ প্রজন্ম এই দল থেকে মুখ ফিরিয়ে নেবে। সবশেষে বলতে চাই, মোস্তাফিজদের মতো সুবিধাবাদী আর পিনাকি ইলিয়াসদের মতো উগ্রবাদীদের কাঁধে চড়ে জামাত হয়তো সাময়িক কিছু অনলাইন সাপোর্ট পাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা হারাচ্ছে দলের দীর্ঘদিনের ইমেজ এবং গ্রহণযোগ্যতা। আগামী দিনে এই গিরগিটিরা যখন আবার রং বদলাবে, তখন জামাত দেখবে তারা কেবল বন্ধু হারায়নি, বরং নিজেদের অস্তিত্বকেও ঝুঁকির মুখে ফেলেছে।